সিরাজগঞ্জের চলনবিলে চলতি মৌসুমে ৪,৫০০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে পানি নামতে একটু দেরি হওয়ায় এই বছর রসুন চাষ বিলম্বিত হয়েছে বলে জানান কৃষকরা। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হবে বলে প্রত্যাশা কৃষি অধিদপ্তরের। মির্জা আব্দুর রব বুলবুলের রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। সাধারণত শীতের শুরুতে পানি নামতে শুরু করলে রসুন চাষ শুরু হয়, কিন্তু চলতি মৌসুমে পানি কিছুটা দেরিতে নামায় সিরাজগঞ্জের চলনবিল এলাকায় রসুন চাষ বিলম্বিত হয়েছে। চাষিরা জানান সার শ্রমিক মজুরি বেড়ে যাওয়ায় চাষাবাদে খরচ কয়েক গুণ বেড়ে গেছে। তবে বিনা হালে রসুন চাষে লাভ বেশি হওয়ায় স্থানীয়রা আগ্রহী হয়ে উঠেছেন। চলনবিলের কৃষকরা সময় মতো সার পাচ্ছে না, ডিলারের কাছে গেলে বলতেছে সার নাই, আমরা সময় মতো সার পাচ্ছি না, জমিতে রসুন কাটতে পারতেছি না, এর জন্য এতে আমার অনেক সমস্যা হচ্ছে। টিএসপি, ইউরিয়া, পটাশ সব সারই পাচ্ছি না। ডিলারের কাছে গেলে ডিলারের বলে সার নাই, দাম বেশি ধরে, এই জন্যই আরও সমস্যা বেশি হচ্ছে। এখন রসুন লাগাচ্ছি, সামনে সরিষা বুনবো, সার নাই, এড়িয়ে লাগাবো, সার নাই। সার আমার বিশেষ প্রয়োজন। আমরা কৃষি অফিসারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ডিলারের মাধ্যমে দিয়েছেন, আমরা বন্টন ঠিক মতন বন্টন সার পাই। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রসুন চাষ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। এখানে বিনা চাষে রসুনটার আবাদ বেশি হয়। আমার 475 হেক্টর টার্গেটের মধ্যে প্রায় 440 হেক্টরই বিনা চাষে হয় এবং 435 হেক্টর হয়। আমরা বিভিন্ন প্রদর্শনী এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষককে বিনা চাষে কিভাবে আবাদটা করা যায় সেইভাবে ব্যবস্থা গ্রহণ করি। চলতি মৌসুমে 4,500 হেক্টর জমিতে রসুন চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিনা হালে 700 হেক্টর জমিতে রসুন চাষ হবে বলে জানায় কৃষি অধিদপ্তর। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।